আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ইমানদার নরনারীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান মাসের রোজা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরে আমি আল্লাহ মাহে রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাহাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ও বন্ধু, মাহে রমজান মাসে রোজা, মাহে রমজান মাসে রোজা যে ব্যক্তি সুন্দরভাবে মাহে রমজান মাসে রোজা করবি, তারাবির নামাজ পড়বি, 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা রিদওয়ান নামক জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। এই মাহে রমজান মাসে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বান্দাকে সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি জুমার মেম্বরে যখন উঠলেন আমিন বললেন, দ্বিতীয় মেম্বরে যখন পা রাখলেন আমিন বললেন, তৃতীয় মেম্বরে যখন পা রাখলেন আমিন বললেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মেম্বরে আপনি 3 বার আমিন কেন বললেন? নবী আমার ডেকে ডেকে বলে, সাহাবীরা রে, এই মুহূর্তে জিবরাইল আমি নবীকে বলল, ওয়ে নবী, মাহে রমজান মাস পার পরেও যে ব্যক্তি নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী জিবরাইলের সঙ্গে আমিন বললাম, বদদুয়া দিলাম। নবী আমার বলে, আমি যখন দ্বিতীয় মেম্বরে পা রাখলাম, আমি নবী কে জিবরাইল মেসেজ দিয়ে বলল, ও নবী, পিতা এবং মাতা বেঁচে আছে, কিন্তু ওই সন্তানের পুরা কপাল। যে ব্যক্তি পিতা মাতা জীবিত পেয়েও নিজেকে জান্নাত হাসিল করতে পারল না, পিতামাতার খেদমত করতে পারলো না, পিতামাতার সেবা করতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, ওই উম্মত আপনার ধ্বংস হয়ে যাক। আমি নবী জিবরাইলের সঙ্গে আমিন বললাম। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনার পরেও যে ব্যক্তি দরুদ শরীফ পড়ল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই উম্মত আপনার ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম, আমিন। ও বন্ধু, এই মাহে রমজান মাসে জান্নাতের দরজাগুলো খোলা দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, কবরের আযাব মাফ করে দেওয়া হয়। এই মাহে রমজান মাসে কোনো খানা দানার হিসাব নেওয়া হবে না, যা খাবেন যা পড়বেন কোনো হিসাব নেওয়া হবে না। এই মাহে রমজান মাস ইবাদতের মাস, তারপরেও মুসলমান আমরা দাবি করি মাহে রমজান মাসে খানা পিনা করি। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মাহে রমজান মাসে সুস্থ শরীর রোজা রাখলো না, কিন্তু 3 বেলা খানা খাইলো, সে যেন হারাম ভক্ষণ করলো, সে যেন হারাম খাবার খাইলো। এজন্য মাহে রমজান মাসে শুভেচ্ছা দিক থেকে সূর্যাস্ত নিয়ে যাওয়া পর্যন্ত বিরত রাখতে হবে। পাপাচার কাছ থেকে নিজের নফসকে হেফাজত করতে হবে। আমি যদি মাহে রমজান মাসে 30 রোজা, 30 তারাবি, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারি, আল্লাহ বলেন বাংলার জমিনে সওয়ালের চাঁদ যখন উদয় হয়ে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারীদেরকে নিষ্পাপ মাসুম বলে ঘোষণা দেন। ও বন্ধু, এই মাহে রমজান মাসে ৭০,০০০ শিকল দ্বারা ইবলিস শয়তানকে বেঁধে রাখা হয়। তারপরেও মানুষ রোজা রেখে ফায়সা কথা বলে, রোজা থেকে সুদ খায়, রোজা থেকে মিথ্যা কথা বলে, রোজা রেখে বিভিন্ন পাপাচার কাজ করে। আল্লাহ বিল্লাহি তাল্লাই আল্লাহর কসম করে বলি, তার রোজা কবুল হবে না। আল্লাহ বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ পাপাচার কাজ থেকে বিরত রাখে। এবার বলবেন, হুজুর নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে জেনা করে, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে জেনা করে, বেবিচার করে, তাহলে আল্লাহর কোরআন কি মিথ্যা? আমি বলবো, ভাইজান, আল্লাহর কোরআন মিথ্যা নয়। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, আল্লাহর এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই। ও বন্ধু, আল্লাহর নবী বলেন, কামা সাল্লু রাআইতুমু ওয়া নুসাল্লি, আমি নবী যেভাবে নামাজ পড়েছি, আমার সাহাবীরা যেভাবে নামাজ পড়েছে, সেইভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করো। আমি যেভাবে নবী রুকু করেছি, সেইভাবে তোমরা রুকু করো। ও বন্ধু, তোমার নামাজ ঠিক মতো হয় না, যার কারণেই তো তুমি পাপাচার করো, সুদ খাও, ঘুষ খাও। আসলে তোমার নামাজ হচ্ছে না। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। ও বন্ধু, এই যে মাহে রমজান মাস এসেছে, এই মাহে রমজান মাসে খেজুর দ্বারা ইফতার করা সুন্নাত। রমজান মাসে 30টায় রোজাই হোক আর 29টা রোজাই হোক, প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করবেন ইফতার নিয়ে। আল্লাহ ইফতারের সময় দোয়া কবুল করে নেন। এজন্য ইফতারের সময় দোয়া করবেন। ইফতার বাবাজি সেহরি খাইবেন, সেহরি খাওয়ার পর নিয়ত করবেন, নাওয়াইতু আন আസുম্মা গাদা মিন শাহরি রমজান আল মুবারাক ফারদান লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। যে ব্যক্তি মাহে রমজান মাসে সেহরির পর একদিনও যে ব্যক্তি নিয়ত করবে না, তার রোজার হক আদায় হবে না, রোজার গুরুত্ব হাসিল হবে না। এজন্য 30 রোজা হলেও একদিন না একদিন আপনাকে নিয়তটা আদায় করতে হবে। ও বন্ধু, মাহে রমজান মাসে বেশি বেশি দান করবেন। এই মাসে বেশি বেশি দান করলে 70 গুণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহ বলেন, ইয়া ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই মাহে রমজান মাসে বেশি বেশি দান করবেন। আল্লাহ বলেন, মুমিনদের নিকট জান এবং মাল ক্রয় করে নিয়েছি আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা থেকে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার, লাইক, কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, আমি যেন আরও নতুন নতুন ভিডিও ওয়াজ আপনাদেরকে উপহার দিতে পারি। আমিন।